এই মালাই পাটের জোড়াটা এতটাই সুস্বাদু, একবার খেলে আপনার বারবার বানিয়ে খাওয়ার মন চাইবে। খুবই ইউনিক একটা রেসিপি, যে কেউই বানিয়ে নিতে পারবে এই পিঠাটা খুবই সহজে। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটি দেখে নিই। একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি সুজি অল্প একটু, এরপর আমি নিয়ে নিচ্ছি অল্প একটু ময়দা। সুজি যতটুকু আমি নিয়েছি, ময়দাও আমি ততটুকুই নিয়েছি। এরপর নিয়ে নিলাম অল্প একটু লবণ, এরপর অল্প অল্প জল দিয়ে এটা ভালো করে গুলিয়ে নেব। এই পিঠাটা বানাতে একদমই সময় লাগে না, এতটাই সময় কম লাগে যে আপনি অতিথিকে বসিয়ে রেখে এই শীতের দিনে চটজলদি এই পিঠাটা বানিয়ে অতিথি আপ্যায়ন করতে পারবেন। আর পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনই সুস্বাদু। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, ব্যাটারের ঘনত্বটা আমি এরকম রেখেছি। এরপর আমি এটা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিচ্ছি। এখন আমি পাটি জোড়ার জন্য পুর তৈরি করে নেব। নিয়ে নিলাম কাজু বাদাম, আমন্ড বাদাম, আর নিয়ে নিচ্ছি কিশমিশ, আর নিয়ে নিচ্ছি অল্প একটু ক্ষীর। এখন আমি এগুলো খুব ভালো করে মেখে নেব। আমন্ড, কিশমিশ, কাজু বাদাম সব আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। পাটি জোড়ার জন্য পুর আমাদের রেডি। এখন আমি অল্প অল্প হাতে নিয়ে এরকম লম্বা লম্বা করে এগুলো তৈরি করে নেব। এই যে দেখুন বন্ধুরা, কত তাড়াতাড়ি আমরা পাটি জোড়ার জন্য পুরটা রেডি করে নিলাম। এই দেখুন বন্ধুরা, আমি সবগুলো রেডি করে নিয়েছি আর এখানে 8টা এরকম তৈরি করেছি। ব্যাটারটা আমি আরেকটু ভালো করে গুলিয়ে নিচ্ছি। ব্যাটারটা আমি ভালো করে গুলিয়ে নিলাম। তো চলুন বন্ধুরা, এখন পাটি জোড়াগুলো বানিয়ে নিই। কড়াই খুব ভালো করে গরম করে নেওয়ার পর কড়াইতে আমি অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা কড়াইয়ের চারিদিকে ভালো করে ছড়িয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। তো এখন আমি অল্প একটু ব্যাটার কড়াইতে দিয়ে দিলাম। এরপর আমি একটা চামচ দিয়ে এভাবে ব্যাটারটা একটু ছড়িয়ে দিচ্ছি। পাটি জোড়াগুলো আমি ছোট ছোট করে বানাবো। পাটি জোড়ার রুটিটা আমার হয়ে গেছে, রুটিটা আমি তুলে নিচ্ছি। এভাবেই বাদবাকি পাটি জোড়ার রুটিগুলো বানিয়ে নেব। আর গ্যাসের আঁচটা কিন্তু একদম লোতে রেখে পাটি জোড়ার রুটিগুলো বানিয়ে নিতে হবে। আর রুটিটা যখনই এরকম হয়ে আসবে তখনই রুটিটা তুলে নিতে হবে, যাতে করে রুটির নিচের দিকটা এরকম থাকে, কড়কড়া যাতে না হয়ে যায়। অল্প অল্প ব্যাটার দিয়ে রুটিগুলো বানিয়ে নিতে হবে। আর শেষের দিকে ব্যাটারটা যদি ঘন হয়ে আসে তাহলে অল্প একটু জল দিয়ে ব্যাটারটা একটু পাতলা করে নেবেন। তো সমস্ত বাটি জোড়ার রুটিগুলো বানানো হয়ে গেছে। এখন আমি মালাইটা তৈরি করে নেব। মালাই তৈরি করার জন্য ওই কড়াইতেই আমি অল্প একটু দুধ নিয়ে নিলাম। আপনারা চাইলে দুধের পরিমাণটা বেশি নিতে পারেন। এখন আমি এই দুধে নিয়ে নিলাম অল্প একটু চিনি। মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। দুধে দিয়ে দিলাম দুটো এলাইচি, অল্প একটু কেশর। দুধটা বেশ কিছুক্ষণ জাল করে নেব। আর গ্যাসের আঁচটা একদম লোতে রেখে দুধটা জাল করে নেব। কিছুক্ষণ পর পর দুধটা এভাবে ভালো করে নাড়াচাড়া করতে হবে। মালাইটা আমার তৈরি হয়ে গেছে। আর এই দেখুন বন্ধুরা, মালাইটা কত সুন্দর হয়েছে। ভালো করে নেড়েচেড়ে নিয়ে গ্যাসটা আমি এখন বন্ধ করে দেব। খুব সুন্দর মালাইটা তৈরি হয়েছে। তো এখন আমি পাটি জোড়াগুলো বানিয়ে নেব। আর এই যে দেখুন বন্ধুরা, পাটি জোড়ার রুটিগুলো আমি এরকম মোটা করে বানিয়েছি। এখন আমি দলা পাকানো ক্ষীরটা এর মধ্যে দিয়ে রুটিটা রোল করে নেব। এই দেখুন বন্ধুরা, পাটি জোড়া আমার রেডি। কত সহজে পাটি জোড়াটা আমি বানিয়ে নিলাম। যে কেউই এই পাটি জোড়াটা বানিয়ে নিতে পারবে খুবই অল্প সময়ের মধ্যে। এভাবেই বাদবাকি পাটি জোড়াগুলো রোল করে নেব।
আরো একটা পাটি জোড়া আপনাদের রোল করে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এভাবে রোল করে নিতে হবে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। এই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সবগুলো পাটি জোড়া আমি বানিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে মালাইটা দিয়ে দেব। আর মালাইটা আমি একটু গরম করে নিয়েছি, মালাইটা ঠান্ডা হয়ে গেছিল। পাটি জোড়ার মধ্যে মালাইটা গরম গরম দিতে হবে। তো এই দেখুন বন্ধুরা, মালাইটা দেওয়ার পর আমি এখন পাটি জোড়াগুলোর উপরে একটা একটা করে কেশর দিয়ে দিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগবে। কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা, আর খেতেও ভীষণ ভালো লাগে। অবশ্যই এই শীতে এই পিঠাটা বানান, খেতে দারুণ লাগে। আমার আজকের মালাই পাটিজোড়ার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে আরো একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে। নমস্কার।